যদি শিখতে চান বা যে কোনো ভাষা শিখতে চান তাহলে আপনারা একটি অ্যাপ ব্যবহার করতে পারেন। তো আজকে আমি দেখাবো সেই অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন এবং কি করবেন অ্যাপে। তো অ্যাপটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা চলে যাবেন এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে যাওয়ার পর আপনারা একটি অ্যাপ সার্চ দিবেন, DOULINGO, ডুওলিঙ্গো। এরপর সার্চ দেওয়ার পর আপনাদের প্রথমেই এই দেখেন এরকম একটা অ্যাপ শো করবে। আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটার মাধ্যমে আপনারা খুব ভালো করে ইংরেজি শিখতে পারবেন। হ্যাঁ, খুব সহজে অনেক ভালো ইংরেজি শিখতে পারবেন। আবার আপনারা যদি এনিমি দেখে থাকেন আমার মতো, তাহলে জাপানিজও শিখতে পারবেন। আর যদি আপনারা যে কোনো ভাষা এই অ্যাপের মাধ্যমে শিখতে পারবেন। তো অ্যাপটা ডাউনলোড হতে থাকুক, ততক্ষণের জন্য একটু ভিডিওকে পুশ করছি। তো গাইস দেখুন, এখানে আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ওপেন অপশানে চাপ দিয়ে অ্যাপটিকে ওপেন করে নেব। এবার আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরপর এখানে এই যে গেট স্টার্ট নামক অপশান দেখছেন, এটাই চাপ দিবেন। এটাই চাপ দেওয়ার পর এখানে আপনাকে কিছু প্রশ্ন করবে, যেমন বলছে হাই দেয়ার আই অ্যাম ডুও, মানে হ্যালো আমি ডুওলিঙ্গো, মানে সংক্ষেপে এরা ডুও বলবে। এরপর বলছে জাস্ট 4 কুইক কোশ্চেন্স বিফোর উই স্টার্ট ইওর ফার্স্ট লিসন, মানে বলছে শুধু 8টা প্রশ্ন করব আপনার প্রথম সেকশনটি শুরু করার আগে। এরপর কন্টিনিউটা চাপ দেবেন। এরপরে কিছু আপনাকে বলবে হোয়াট উড ইউ ডু লাইক, মানে এখানে আপনি যে কোন ভাষা শিখতে চান। আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে ইংরেজি শিখতে পারেন। আপনি যদি জাপানিজ শিখতে চান জাপানিজ শিখতে পারেন। এখানে কোরিয়ান আছে, স্প্যানিশ আছে, ফ্রান্সের ভাষা আছে, জার্মানি আছে, এবং নিচে স্ক্রল করলে আরও অনেক কিছু পেয়ে যাবেন। দেখেন এখানে ফর স্পিকিংও আছে। এখানে ফর স্পিকিং স্প্যানিশ, ফর স্পিকিং সুইডেন, ফর স্পিকিং তেলাগু, ফর স্পিকিং তামিল, ফর স্পিকিং তাহি, এগুলো আছে অনেক। আবার এখানে চাইলে আপনি গণিত, সঙ্গীতও শিখতে পারেন। তো আমি সহজ ভাষায় আমি এখন ইংরেজি শিখতে চাই ধরেন, তাহলে আমি কি করব, এই যে ইংরেজির অপশান দেখছেন ইউএসএর ছবি দেয়া, এই ইংরেজির অপশানে চাপ দিয়ে এই নিচের কন্টিনিউ অপশানে চাপ দেব। এরপর চেঞ্জ টু বাঙালি, কারণ আমরা বাংলাদেশের, তাই আমরা এখানে এই যে চেঞ্জ টু বাঙালি এই অপশানে চাপ দেব। এরপরে কিছুক্ষণ ধরে লোড নেবে। তো লোড নেওয়ার পর দেখবেন এইভাবে একটা ইন্টারফেস শো করবে। এখানে বলবে ডুওলিঙ্গো সম্পর্কে কিভাবে জেনেছেন, মানে আপনি ডুওলিঙ্গো থেকে কোথায় থেকে জেনেছেন। এখন আপনি যদি আমার এই ভিডিও দেখে ডুওলিঙ্গো থেকে জানেন, তাহলে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে জানেন, তাহলে এখানে ইউটিউব সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি আমার ফেসবুক চ্যানেল থেকে জানেন, তাহলে এখানে এই যে দেখতেই পারছেন ফেসবুক অথবা ইনস্টাগ্রাম আছে, এটা সিলেক্ট করে দেবেন। আর আপনি যদি অন্য কোথাও থেকে জানেন, তাহলে আপনি অন্যান্য জিনিস সিলেক্ট করবেন। তো আমি এখানে কি সিলেক্ট করব, হ্যাঁ আমি এখানে সিলেক্ট করব ইউটিউব। এরপর এখানে আপনাকে বলেছে যে আপনি কতটুকু ইংরেজি জানেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে বলেছে আপনি কতটুকু ইংরেজি জানেন। তো এখন আপনি যদি মাত্রই ইংরেজি শেখা শুরু করেছেন, তাহলে প্রথম অপশানটা নেবেন। তারপর কিছু শব্দ যদি জানেন, দ্বিতীয় অপশান নেবেন। স্বাভাবিক কথোপকথন চালিয়ে নিতে পারি, মানে আপনি কিছু কথোপকথন করতে পারেন ইংরেজিতে, তাহলে 3 নম্বরটা নেবেন। এরপর আপনি যদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে পারেন, একটু বেশি কথা বলতে পারি, বেশি আলাপ করতে পারি, তাহলে এটা দিয়ে দেবেন। আর যদি আপনি বেশিরভাগ নিয়ে বিস্তারিত আলাপ করতে পারি, মানে হলো আপনি ফুল ইংরেজি জানেন, তাহলে এটা দেবেন। আর ফুল ইংরেজি জানলে আবার শিখতে আসা লাগবে কি জন্য, যাই হোক বাদ দিয়ে এগুলো। এই আমি প্রথম অপশানটা সিলেক্ট করতেছি। এরপর এখানে চালিয়ে যান লেখা নিচে সবুজ বাটন, এটাই চাপ দেব। এরপর এখানে লেখা উঠেছে যে ঠিক আছে তাহলে আমরা শুরু করব,
হ্যাঁ শুরু করো, সমস্যা কি, চালিয়ে যাবো, বাটনে চাপ দেবো। এবার লেখো ইংরেজি ভাষা কেন শিখছেন। আপনারা যা ইচ্ছা তাই দিতে পারেন। এখানে যদি আপনারা পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে চান এটাই চাপ দিতে পারেন, আর যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে চান এটাই চাপ দিতে পারেন। আবার এই অনেকগুলো আছে, ভ্রমণের সময় কাজে লাগাতে, যোগাযোগ হিসেবে, শুধুই আনন্দ পেতে বা অন্যান্য। তো আমি এখানে 3টি অপশান সিলেক্ট করব। ভ্রমণের প্রস্তুতি হিসেবে, সময় কাজে লাগাতে, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষাগত যোগ্যতা অর্জনে। এই 2টা অপশান সিলেক্ট করব আমি, 3টে না হয়তো। এবার চালিয়ে যান অপশানে চাপ দেবো। এবার এখানে ইন্টারফেস শো করবে যে চলুন লেখাপড়ার জন্য একটি রুটিন তৈরি করে ফেলি। এবার আপনি চালিয়ে যান অপশানে চাপ দেবেন। এবার আপনি দেখবেন যে আপনি প্রতিদিন কত মিনিট ইংরেজি প্র্যাকটিস করতে পারবেন। যদি 3 মিনিট পারেন তাহলে সহজ, যদি 10 মিনিট পারেন নিয়মিত হয়ে যাবেন, 15 মিনিট পারলেই দৃঢ় ওইটা বানানো হচ্ছে না, এই 30 মিনিট পারলে আপনি কর্মঠ হয়ে যাবেন। তো আমরা এখানে 30 মিনিট সিলেক্ট করব। এবার আসে এখানে লেখা উঠছে যে প্রথম সপ্তাহে আমরা 100টি শব্দ শিখতে পারবো। তো এবার চালিয়ে যান অপশানে চাপ দেবো। এরপর এখানে আপনাকে একটা নোটিফিকেশনের অনুমতি চাইবে। এরপর আপনারা নোটিফিকেশনটিতে অ্যালাউ করে দেবেন। এরপর আপনাদের বলবে যে আপনার হোম পেজে কি আমরা এরকম কিছু একটা জিনিস শেয়ার করতে পারবো, মানে এরকম একটা জিনিস দেবে ওনার হোম পেজে। তো আপনারা যদি চান তাহলে চালিয়ে যেতে পারেন, আর যদি না চান তাহলে এই ক্যান্সেল করে দিতে পারেন। এরপর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর আপনারা কি করবেন, এখানে আপনার কিছু নিয়ম বলা রয়েছে, জেনে নিন 3 মাসে আপনি কি কি অর্জন করতে পারবেন, মানে আপনি 3 মাসে কি কি শিখতে পারবেন। তো প্রথমে আছে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন, অনায়াসে করুন স্পিকিং ও লিসেনিং এক্সারসাইজ, শব্দ ভাণ্ডারে সমৃদ্ধ করুন, প্রচলিত শব্দ এবং ব্যবহারিক শব্দগুচ্ছ, নতুন কিছু শেখার অভ্যাস গড়ে তুলুন, স্মার্ট রিমাইন্ডার, মজার মজার চ্যালেঞ্জ এবং আরও অনেক কিছু। এগুলো আপনি করতে পারবেন এই কয়দিনে। কি করতেছি আমি তো এরপর আপনি চালিয়ে যানে চাপ দেবেন। এরপর লেখা উঠবে যে শুরুতেই চলুন দেখি কোথা থেকে শুরু করা যাক। তার মানে আপনাকে দেখাবে যে কোথা থেকে আপনি শুরু করবেন। প্রথমবারের মতো ইংরেজি শিখছেন, একদম প্রথম থেকে শুরু করবেন, নাকি অল্প স্বল্প ইংরেজি জানেন, চলুন আবার উপযুক্ত লেভেল খুঁজি, মানে অল্প স্বল্প জানলে আপনার জন্য উপযুক্ত লেভেল খুঁজবে। তো আমি এটাই চাপ দেবো, চালিয়ে যানে চাপ দেবো। এবার এখানে আপনি যেহেতু ইংরেজি ভাষার সঙ্গে একেবারে পরিচিত নন, সহজেই সেকশন 1 থেকে শুরু করা উচিত। তো এটা সেকশন 1 থেকে শুরু করবে। এরপর এখানে লোড নেবে। এবার আপনাকে প্রশ্ন করবে, যেমন আপনাকে বলছে, এখানে দেখেন লেখা উঠছে কার মানে কি, এটা অনেক সহজ জিনিস, আমরা জানি কার মানে গাড়ি। তো আমরা এটাই গাড়ি সিলেক্ট করে দেব। দেখেন একদম ঠিক। এরপর হাউস মানে বাড়ি। এরপর যাচাই করুন, শেষ। মাই কার মানে আমার গাড়ি। My car is small মানে আমার গাড়ি ছোট। ছোটর ইংরেজি কি, স্মল। এই দেখেন ডুলিঙ্গো ডান্স করছে একটা না। মাই হাউস ইজ স্মল মানে আমার বাড়ি ছোট। Your house is small মানে তোমার বাড়ি ছোট। এবার বলছে ইওর, এই জায়গা আপনাকে শব্দ শুনতে বলবে, এই শব্দটি আপনি শুনে নেবেন। শুনে এখানে কি বলছে, ইওর কার। আর আপনার যদি এটি শুনতে অসুবিধা হয় তাহলে আপনি যে কচ্ছপের বলায় শুনবেন, মানে আস্তে আস্তে বলবে, ইওর কার। দেখছেন আস্তে আস্তে বলছে ইওর কার। Your car is big. এর মানে ইওর কার ইজ বিগ মানে তোমার গাড়ি বড়। এবার বলছে বড় ইংরেজি বিগ, একটা না 10টি। এবার আছে বড়র ইংরেজি হলো
বিগ। Big. বাড়ির ইংরেজি হাউস, House. ছোটর ইংরেজি স্মল, Small. গাড়ির ইংরেজি কার। Car. Your car is small. এখানে কি বলছে? ইয়োর Your কার car ইজ is স্মল। small. এবার বলছে ছোটর ইংরেজি স্মল, Small. বড়র ইংরেজি Big. বিগ, গাড়ির ইংরেজি Car. কার, বাড়ির ইংরেজি House. হাউস। এবার বলছে Your house ইউর is হাউস big. ইজ বিগ, মানে তোমার বাড়ি বড়। এরপর আছে বাড়ি হাউস, House. ছোট স্মল, Small. বড় বিগ, Big. গাড়ি কার। Car. এই দেখেন, এবার চালিয়ে যাব। এই লেসন শেষ হয়ে গেছে। এই দেখেন, এখন আপনাকে এখানে দেখাচ্ছে আপনি মোট কত পয়েন্ট পেয়েছেন। দেখা যাচ্ছে আমি এখানে 25 পয়েন্ট পেয়েছি এবং এখানে আমি 3 মিনিট 31 সেকেন্ডে শেষ করেছি এবং আমার 100%ই শেষ হয়েছে। তো এরপর আমি পয়েন্ট সংগ্রহ করুন অপশানে চাপ দেব, এরপর চালিয়ে যান অপশানে চাপ দেব এবং এই দেখেন আমার জয়স্টিক কি করছি, দিনের ধারাবাহিকতার স্টিক, মানে আপনি একদিন ধারাবাহিকতা করেছেন। এবার কতদিনের ধারাবাহিকতা চান, মানে আপনার কতদিন আপনি প্র্যাকটিস করতে চাইবেন। তো আমি 50 দিন দিয়ে দিলাম। এবার হলো কেন প্রোফাইল তৈরি করুন। তো আমি এখানে প্রোফাইল তৈরি করব। তো প্রথমে আমি বয়স দিয়ে দেব, আমার বয়স 13, তাই আমি 13 দিয়ে দেব। পদার্থ নাম, এখানে নাম আপনার দিয়ে দেবেন রিফাত, আর বংশগত নাম সর্দার। চালিয়ে জেনে চাঁদেন। এবার এখানে আপনার ইমেল চাবে, তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে দেব। এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। তো এখন আমরা চালিয়ে যান অপশানে ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন চালিয়ে যান অপশান, এখানে আমরা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেব। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। এখন আমরা এই সাইন ইন করুন অপশানে ক্লিক করব। তো এরপর আপনার সামনে আবার ডুলিঙ্গোর এই লোগোটি, মানে ডুলিঙ্গোর নামটি ওপেন হবে। এরপর আপনাকে এই সায়েন্টিস্ট কাকাকে দেখাবে, যে বলবে আমার সাথে কি আপনি চেস্ট খেলতে চান, মানে দাবা খেলতে চান। হ্যাঁ, এখানে আপনি দাবাও খেলতে পারবেন। তার জন্য এই দেখে দেখে শিখুন অপশান থেকে চালু করবেন। এই কি ইউটিউবে নিয়ে যাবে। ওকে বাবা, এর নাম হলো অস্কার। ইউটিউবে তো আপনারা এই ভিডিওটি দেখে নেবেন, আমার আর দেখার ইচ্ছা নাই, বাদ দিলাম। এই যে দেখেন আপনার প্রোফাইল। ও, এটা তো আমার আগের প্রোফাইল, মানে আমি অলরেডি লেভেল এতগুলো গেইন করেছি। প্রথমে আপনাকে এই রকমের লেভেলটা পাস করতে হবে। এটাই আপনার লোকেন, আপনার কয়টা 4টা ইউনিট থাকবে একটা পয়েন্টে। এই দেখেন, এই একটা লেসনে 4টা ইউনিট থাকবে। তো এভাবে আমি এই পুরো সম্পূর্ণ লেভেলগুলো পার করেছি, এই পর্যন্ত এসেছি। এবার এই দেখেন, এই যে নিচের দিকে এই যে একটা ভিডিও কলের মতো অপশান আছে, এটা লাগেন আপনি প্রাইম, যেটা কয় প্রাইম, ওই প্রাইম জিনিসটা কিনে, মানে স্যার এই যে মূল্য 000 স্পেশাল অফার, এই প্রাইম কিনে আপনি একসাথে কথা বলতে পারবেন মেয়ের সাথে হয়তো। মানে আপনার এখানে হয়তো লিডার বোর্ড, এখানে আপনাকে এই লিডার বোর্ডে সবার আগে পয়েন্টে কে আসে সেটা দেখাবে। তো লিডার বোর্ডে এই দেখতেই পাচ্ছেন যে 5 নম্বরে আছে সুরাজ আমারান, সে এখন জাপানিজ শিখছে। তারপরে আছে রিস্কা, মানে সে এখন ইংরেজি শিখছে। দেখেন ইসের সেই ফ্ল্যাগ দেয়া। এরপর আছে ঋষি রিজান, মানে সে 294 পয়েন্টে লোকেন 3 নম্বরে আছে এবং সে ইংরেজি শিখছে। এরপর আছে কি নাম, আন্নি, এর আগে কি নগুইন আন্নি, সে 305 পয়েন্টে আছে, 2 নম্বরে আছে, সেও ইংরেজি শিখছে। এরপর আছে রিফাত সর্দার, মানে আমার আইডি, এটা 1 নম্বরে আছে এবং এটা 487 পয়েন্টে আছে। তো এই দেখেন, এরপরে এইখানে যে অপশানটা আছে, এই যে এইখানে এই অপশানটাতে আপনারা ক্লিক করলে
এখানে যেটি হবে সেটি হলো কেন এটা আপনার প্রোফাইল আসবে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রোফাইল যদি সাজাতে চান তাহলে ওই যে ছবিটায় ক্লিক করলাম আমি, এই যে ছবি, এই ছবিটায় ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি আপনার ইকে যেরকম ইচ্ছা সেরকম সিলেক্ট করতে পারবেন। তো আমি এরকম দিয়েছি। এরপর আপনারা এই যে মুখকে সিলেক্ট করতে পারবেন। তো আমার মুখ আমি এরকম দিয়েছি। এবার আপনারা চুল টাকলিয়া বানাই দিতে পারবেন, কিন্তু ক্যাপের জন্য কিছু দেওয়া যাচ্ছে না, এই এক নেরিয়ালা চুল দিলাম। হয়তো টাকলিয়া বানাই দিই না, চুল এটা দিয়ে যাবে, ক্যাপের জন্য দেওয়া যাচ্ছে না। এবার আপনারা চাইলে চশমা সিলেক্ট করবেন, তবে চশমা লাগালে কিরম বলদ দেওয়া যায়, তাই আমরা চশমা ছাড়াই দেবো। এবারে আপনারা এইটুক বস্তার আবার ওই তো মোজ লাগাতে পারবেন, এখন আপনাদের ইচ্ছা। এবার আপনারা ক্যাপ লাগাতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ক্যাপ আছে, যার মধ্যে থেকে আমি এটা লাগাইছি। এবার আপনারা পোশাকের রং, মানে আপনার গায়ের যে পোশাক, এটার রং চেঞ্জ করতে পারবেন। তো আমি নীল রেখেছি। এবার ব্যাকগ্রাউন্ড সাদা কালারের, এটার আপনিও চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি সাদাই রেখেছি। এরপর আপনারা কাস্টমাইজ শেষ হয়ে গেলে আপনারা এই যে শেষ অপশানটা, এটাই চাপ দেবেন। চাপ দেওয়ার পর এখানে লোডিং নেবে এবং আপনার প্রোফাইলের এই যে এটা চালু হয়ে যাবে। এবার আপনাকে এখানে প্রাইস দেখাবে, মানে আপনি কি প্রাইস করেছেন এই সবগুলো লেসন খেলে। তো দেখেন আমি কি প্রাইস করেছি। তো প্রাইজের তালিকায় আমি 1 2 3 4 5 6 এই কয়টা প্রাইস 1 2 3 4 5 6 7 8 9টা প্রাইস করেছি, 9টা প্রাইস জিতেছি। তো প্রথম প্রাইজটা আসলে 1 অক্টোবর 2025, মানে এই প্রাইজটা আমি আজকেই জিতেছি। এই প্রাইজটা আপনি একদিনে 262 পয়েন্ট পেয়েছেন, মানে আমি একদিনে এত পয়েন্ট কামিয়েছি। এরপর হলো 2 দিনের ধারাবাহিকতা, মানে 2 দিন ধরে খেলছি। এরপর পারফেক্ট পারফরমেন্স লেসন, মানে 3 বার কোনো ভুল না করে আমি পাস করেছি একটা লেসনে। এরপর আছে এইগুলো 200 পয়েন্ট পেয়েছি। এগুলো ছোটোখাটো প্রাইজ। এটা হলো 10টি ভুল সংশোধন করেছি, এটা হলো ইচ্ছা করেই করেছি যাতে এইটা পারি। এবার আছে গতি সম্রাট আছে, এরপর মিশুক আছে, মানে বন্ধুদের অ্যাড করেছি। এবার নিশারাত, মানে রাত 10টার পর 3টি লেসন কমপ্লিট করে আপনি নিশারাত প্রাইজ পেয়েছেন, মানে রাত 10টার পর আমি খেলছি, এখন 11টা বাজে, সেটা আলাদা বিষয়। বাট আরও অনেক প্রাইজ আছে, আর 1 2 3 4 5 6 আর 7টা প্রাইজ আছে, এটা আমি প্রাইজে বানি। তো এভাবে আপনারা ডুওলিঙ্গোতে বিভিন্ন জিনিস শিখতে পারবেন, ভাষা শিখতে পারবেন। তো এই জন্য আপনারা যদি ভাষা শিখতে চান তাহলে এই ডুওলিঙ্গো অ্যাপটি ডাউনলোড করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর দেখা হবে পরের একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই এবং আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।